ঠাম্মি, ঠাম্মি তুমি মিছরিকে কোথায় নিয়ে যাচ্ছ? কি করছো তুমি? মা, কি হয়েছে? যতদিন না তুই আমার শর্ত পূরণ করছিস ততক্ষণ এই বাড়ির বৌমাও থাকতে পারবে না। আর যতক্ষণ না ও এ বাড়ির বৌমা হচ্ছে তোরা দুজন একসাথে এক ঘরে থাকতেই পারবি না। তার জন্য তুমি ওকে রুম থেকে বের করে দিচ্ছ? কপাল ভালো ওকে বাড়ির থেকে বের করছি না। যতক্ষণ না এটা প্রমাণ করছিস ওদের দুজনের কোনো সম্পর্ক নেই, তোরা দুজন আলাদা থাকবি। ঠাম্মি! কল্পনা, তুমি ওর শাশুড়ি নাকি আমার বৌমা এই মুহূর্তে সিদ্ধান্ত নাও, কারণ দুটো তুমি একসাথে হতে পারবে না। দিনেশ! দিনেশ, মোহন, তাড়াতাড়ি আয়। এসে গেছে শাশুড়ি মা। যতক্ষণ না রবি নামের ছেলেটা ভুল প্রমাণিত হচ্ছে তুমি অর্জুনের স্ত্রী নও, ওর ভুল। আর ভুলটাকে বাড়ির কোনো কোনায় লুকিয়ে রাখতে হয়, ঘরে সাজিয়ে রাখতে নেই। মা, তুমি ডেকেছিলে? হ্যাঁ রে বাবা। মা, মা এসব তুমি কি কি করছো? অর্জুন, তুই এটা রাখ। মা এসব কি? হ্যাঁ, এর মধ্যে না আমার কিছু গয়না আছে আর কিছু ক্যাশ আছে, তুই এটাকে নে আর মিষ্টিকে নিয়ে পালিয়ে যা। মা এসব তুমি কি বলছো? চুপ করো প্লিজ। অর্জুন, আমি এখানে কাউকে কিচ্ছু বলতে পারছি না। না মা আমার কোনো কথা শোনে না, তোর বাবা, তোকে শুনতেই হবে আমার আরে কথা। আরে আরে বুঝতে আমি পেরেছিস? আমি 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 শুনছি মা, তুমি তুমি বলো। দেখ দেখ বাবা, দেখ দেখ, তুই মিছরিকে ছাড়া থাকতে পারবি না। আর এই বাড়ির লোক তোদের দুজনকে একসাথে থাকতে দেবে না, সেই জন্য তুই মিছরিকে নিয়ে এখান থেকে পালিয়ে যা। প্লিজ তুমি। না, আমার কথাটা শোন। দেখ দেখ, আমি তো ভেবেছিলাম যে যখন আমার বৌমা আসবে তখন আমি ওকে আমার মেয়ে করে রাখবো, ওকে অনেক ভালোবাসা দেব। কিন্তু আমি তো মিছরিকে সম্মানটুকুও দিতে পারলাম না। মা, মা তুমি প্লিজ। অর্জুন, একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন সে তার বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি আসে, কিন্তু মিছরিকে তো নিজের আত্মসম্মান, নিজের খুশি সমস্ত কিছু ত্যাগ করেই জেলে থাকতে হচ্ছে। আমি তো যা করছি বাধ্য হয়ে করছি, কিন্তু আমি তোর আর মিছরির ভালোবাসার আর ওই হতভাগী মেয়েটার অপরাধী হয়ে বাঁচতে চাই না। তাই তুই প্লিজ ওকে নিয়ে পালিয়ে যা। এটা নিয়ে তুই চলে যা। প্লিজ, তুই আর মিছরি এখন মা এখান থেকে রিল্যাক্স। চলে যাবি। মা যা, প্লিজ তুমি একটু অর্জুন, শান্ত হও চলে যা। প্লিজ। শোনো মিছরি, সারা জীবন অপেক্ষা করার পরে আমি মা পেয়েছি, আর এখন আপনি আমাকে দূরে করে দিতে চান?
এটা কেমন কথা? মিছরি, ভালো মা। হয়েছে তুমি চলে এসেছো। এই নাও ব্যাগটা ধরো, মা, এবার যাও মা, তোমরা মা, দুজন এখান মা, থেকে please, যাও। মা, please, শান্ত হও। না। এত তাড়াহুড়ো তো আমাদের আশ্রমে লাড্ডু আর তিতলিও করে না দোলনায় বসার জন্য। মিছরি, তুমি কেন বুঝতে চাইছো না? কি করছে বলতো মেয়েটা? মেয়েটা বুঝতে চায় সবার না। আগে তুমি বসো। মিছরি, বসো। বলো কি বলতে চাও তুমি? আজকে যদি আমি চুরি করতাম বা ডাকাতি করতাম তাহলে মিছরি মাইন্ড করতো না, আমি ফুল স্পিডে পালিয়ে যেতাম। কিন্তু আমি তো শুধু বিয়ে করেছি। মা এই বিয়েটা কোনোদিনও মেনে নেবে না মিছরি। এই মুহূর্তে উনি প্রচন্ড রেগে আছেন, আর রাগ দেরিতে হলেও কমে যায়। উনিও মেনে নেবেন, আর ততক্ষণ কম বেশি যা কষ্ট সে আমি সামলে নেব মা। মা তোমাদের বিয়েটা কোনোদিনও মেনে নেবে না। অর্জুন, তুই ওকে বোঝা না, ও কিছু বুঝছে না কেন? মা, মা, please, আমাদের যদি পালাতেই হতো তাহলে আমরা বিয়ের পরেই পালাতাম, এত টাইম ওয়েস্ট করতাম না। কিন্তু আমার বাবা বলে যে কেউ যদি সমস্যা থেকে একবার পালায় না, তাকে সমস্যা সারা জীবন তাড়া করে। আর আমার মধ্যে এত স্ট্যামিনা আছে নাকি, আর না জেদি অবস্থির আছে যে সারা জীবন পালাতে থাকবো। মায়ের এত রাগ দেখার পরেও তুমি এত কিছু বলছো। এই অর্জুন, ওকে বোঝা না। ওনার রাগের কারণ অর্জুনের জন্য এটাও তো ওনার ভালোবাসা, আর ভালোবাসার কাছ থেকে পালানো যায় নাকি? আর এমনিতেও আজকে আমাকে একজন শিখিয়েছে যে ভয়তে বেঁচে থাকার কোনো মানেই হয় না। তবে ঘরে মাকড়সা ঢুকে গেলে তাহলে ভয় পাওয়া অ্যালাউড। মাকড়সা? তুমিও না? এইভাবেই হাসতে থেকো মা। গম্ভীর মুখ করার জন্য এখানে আরো মানুষ আছে। তোমরা দুজনেই তো আমার হাসির কারণ। সারা জীবন তোরা শুধু একসাথে থাকিস, তাহলে আমি সারা জীবন এভাবেই হাসবো। মা দুর্গার কাছে শুধু একটাই প্রার্থনা যে আমার অর্জুন আর মিছরির মাঝখানে যেন কেউ কখনো না আসে। মা, আমায় ক্ষমা করে দিও। আপনার ভীষণ কষ্ট হবে যখন আপনি জানতে পারবেন যে এই বিয়েটা শুধুই 1 বছরের। অর্জুন আর মিছরির মাঝখানে তো আমি আসবই, পার্মানেন্টলি আসবো, 100% আসবো। কিন্তু এই রবিটা আবার কোথায় গেল? ওখানে কে? ও হ্যালো ম্যাডাম, এত রাতে কি করছেন? আমি তো আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করছিলাম। আচ্ছা, পুলিশের লোককে কি বোকা মনে হয় নাকি? আমি জানি আপনি এই বদমাইশ রবির জন্য অপেক্ষা করছেন না, যে একটু আগে জেল থেকে পালিয়ে গেছে। কি? না না, আমি এমন কিছু করিনি। তুমি এরকম কিছু করতেও পারবে না। রবি, তুমি? একটা ফ্রিতে অ্যাডভাইস দিচ্ছি, এই যে মিস্ত্রির জায়গা নেওয়ার তুমি যে স্বপ্ন দেখছো না, ভুলে যাও। আর তুমি নিজের টাকার কথাটা ভুলে যাও। আরে আমি তো হলাম প্রেমিক মানুষ, আমার টাকা নয়, আমার ভালোবাসা চাই মিস্ত্রি, আর ওকে তো আমি নিয়েই ছাড়বো। তাহলে আর দেরি করছো কেন? আজ রাত থেকেই কাজে লেগে পড়ো, চলো। আচ্ছা ঠিক আছে।
এই সময় কে জেগে আছে?